হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি নতুনভাবে নতুন রকম করে ভিডিওটা নিয়ে এসেছি, কারণ আজ হচ্ছে ভীম একাদশী। এই ভীম একাদশীতে আমরা ভীম একাদশী করেছি আর আমরা যাচ্ছি পাঠ শুনতে, নাম শুনতে। দেখো আমরা ভালো করে যাচ্ছি, যথারীতি আমরা চলে এসেছি মাঠে, যেখানে নাম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। আর এই যে হচ্ছে সেই অগ্নি পরীক্ষা দেওয়ার জায়গা, যেখানে আমরা ফলদান করতে যাচ্ছি। মানে এইটুকুই যেতে, মানে 2 মিনিটের রাস্তা যেতে না হলেও 1 ঘন্টা টাইম লেগেছে। এত লোক, মানে যাওয়ার কোনো, মন্দির পর্যন্ত যাওয়ার কোনো পরিস্থিতি নেই। না হলেও আমাদের 1 ঘন্টা লাগলো মন্দির পর্যন্ত যেতে পৌঁছে। লোকে তো লোকানো না, এখানে নাম হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছি। কয়েক হাজার লোক ওখানে আসছে। শেষমেশ অনেক কষ্ট করে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখো রাধাকৃষ্ণ ঠাকুর সবাই আছে, পাশে গৌরনিতাই আছে, আর সবাই এসছে, ফলদান করছে, প্রণাম করছে। আর এখানে যে আসে সেই ফল দান করে। দেখো ফলের লাট, এখানে তো এত ফল, আবার পাশে এই ফলই প্রসাদ রূপে কেটে কেটে লোকেকে প্রসাদ দিচ্ছে। তার লাইন, মানে লাইন দেখাবো একটু পরে। দেখো একটুখানি নাম শুনে নিই, তারপরে তোমাদের লাইন দেখাচ্ছি আর বাকিটা ঘুরে দেখাচ্ছি। দেখো অনেক সময় আমরা বলি না, মনে করে দাদা এই বাড়িটা দেখছেন না, এই 10 কোটি টাকা খরচ করে করেছি। আর আমি চিন্তা করি 10 কোটি আর 20 কোটি আর 100 কোটি হোক, ওই ঘরের মালিক মালিক যতদিন নয়নগুলো খোলা আছে, যখন তোর নয়ন বন্ধ হবে তোর মালিকানা কেড়ে নিয়ে আরেকজন মালিকের চেয়ারে প্রসাদ দান করছে। তো একটু লাইন, তোমরা একটু দেখো, প্রসাদের জন্য এরম লাইন হয়। আর এখন প্রায় 3টে বাজে, তো সকাল থেকেই এরম লাইন চলছে প্রসাদের। তো যাই হোক, আমরা ভিতর থেকে ঘুরে ঠুরে এসে বাইরে এসে একটু বসলাম। এবার আমরা তো সারাদিন কিছু খাইনি, এবার সেই খাওয়াটা এখানেই হবে। দেখো এসছে আমাদের আজকের খাবার। জল মিষ্টি দেয় না বললে ঠাকুর খায় না। সবাই একসঙ্গে আসলে আনন্দটা খুব ভালোই হয়। আনন্দ মজা একদিনই হয়, রোজ রোজ তো আর হয় না। দেখো এখানে এখন প্রায় 4:30 বাজে, তাও দেখো এখানে ফলের, মানে কি বলবো, প্রসাদ দান হচ্ছে, তাও এত ভিড়। ঠিক আছে, সব বাপরে বাপ, মানে আজকে এখানে না হলেও 10-12 হাজার লোক এসছে। আর সকাল থেকেই এরমভাবে প্রসাদ দান হচ্ছে। আমি 2 বছর ধরে এখানে আসছি, তো 2 বছরই এরকম হয়। এই যে মহারাজ একজন এসছেন, আমরা এনার নাম শুনি, 1 ঘন্টা মতো পাঠ শুনি, পাঠ শুনে তারপরে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে না। আর দেবী তিনি শুধু মৃত্যুর অভিনয় করলেন। সতী কোনদিন শক্তি কখনো মৃত্যু হয় না।
या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्ते नमो नमः। साइंस বলছে এনার্জি ইমমর্টাল, এনার্জি মানে শক্তির মৃত্যু হয় না। আমাদের শাস্ত্র বলছেন শক্তির মৃত্যু না। কোন ছেলেমেয়েকে আমরা এবার বাড়ি যাব। দেখো এখানে পুরো বৃন্দাবনের মতন, মায়াপুরের মতন তুলসীর মালার দোকান বসেছে, কি সুন্দর দেখতে লাগছে। দোকান অনেকগুলো দোকানই বসেছে, তার মধ্যে এই দোকানটাই আমার মনে ধরলো, তাই এই দোকানটাই তুললাম। পরের দিন সকালবেলায় যে পালনি করতে হয় সে পালনি করে ঠাকুর সেবা দিয়ে দেখো খিচুড়ি করেছি, আর কিছু বাচ্চাদের বলেছি আসার জন্য। এই দেখো আমার খিচুড়ি রান্নার পর বাচ্চারা এসে গেছে, এরা রীতিমতন খাচ্ছে। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো। টাটা বন্ধুরা, ভালো থেকো।